Allahu 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 Allah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem, amma ba'd. সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকেই দেখছেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে শেয়ার করব। সেটি হচ্ছে মুসাফা করার পর হাত বুকে লাগানো, এই বিষয়টি জায়েজ আছে কিনা। আমাদের দেশে এবং পাশাপাশি অনেক জায়গায় মানুষ মুসাফা করে। মুসাফা করার পর, মুসাফা করা এটা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফা করেছেন, মুআনাকা করেছেন, সালাম দিয়েছেন, এগুলো সবই সুন্নতি আমল। তো মুসাফা করার পর তারপর হাতটাকে বুকের সাথে লাগানো হয়। তো এটা কতটুকু জায়েজ? যদি কেউ মুসাফা করে মুসাফার সাথে সম্পৃক্ত আমল হিসেবে হাতটাকে বুকের মধ্যে লাগায়, তাহলে এটা জায়েজ নেই, এটা বিদআত হবে। এবং কেউ যদি যে কোনো আল্লাহওয়ালার সাথে মুসাফা করলাম, তো আল্লাহওয়ালা থেকে আমি ফয়েজ ও বরকত তার হাত থেকে নিয়ে আমার বুকের মধ্যে লাগালাম, এই ধরনের কোনো ধ্যান ধারণা নিয়ে যদি কেউ হাতকে বুকের মাঝে লাগায়, তাহলে সেটা অবশ্যই বিদআত হিসেবে পরিগণিত হবে। কেননা হাদিসে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ দিনের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমাদের কাছে দিয়ে গিয়েছেন, এই দিনের মাঝে যারা কোনো নতুনত্ব বিষয় বা নতুন কোনো আমল তারা সওয়াবের নিয়তে বা ফয়েজ ও বরকতের নিয়তে যারা নতুন করে আবিষ্কার করবে, সেটাই পরিত্যাজ্য, অর্থাৎ সেটাকে বিদআত বলা হয়েছে। এই জন্য মুসাফা করার পর সওয়াব হিসেবে, সওয়াব হাসিলের হিসেবে, ফয়েজ বরকতের হাসিল করার হিসেবে, অথবা মুসাফার সাথে সম্পৃক্ত আমল হিসেবে হাতটাকে বুকের মাঝে লাগানো সম্পূর্ণ বিদআত, এটা শরীয়ত গৃহীত কাজ, এটা জায়েজ নেই। কিন্তু যদি কোনো মানুষ মুসাফা করলো, মুসাফা করার পর এমনি কোনো মুসাফা সম্পৃক্ত মনে না করে বা কোনো সুন্নত বা সওয়াবের কাজ না মনে করে এমনিতেই কেউ হাত বুকে লাগালো, তাহলে এতে কোনো সমস্যা নেই। হাত বুকে লাগাক, আমার হাত আমি যেখানে ইচ্ছে সেখানে লাগাতে পারি, এতে কোনো সমস্যা নেই। এটা কোনো ইবাদত না মনে করে যদি কেউ করে, তাহলে জায়েজ আছে, সেটা না জায়েজের কিছু নয়। যেমনিভাবে বিভিন্ন আমল আমরা দেখি, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাবার খাওয়ার পর যে প্লেট চেটে খাও, কেননা তুমি জানো না তোমার খাবারের কোন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত লুকায়িত রেখেছেন। এখন কেউ প্লেট চেটে খাওয়ার পর সেখানে প্লেটটা পানি দিয়ে ধুয়ে তারপরে সেই পানিও খেয়ে ফেললো, এটা তো এমন নয় যে এটা ওই সুন্নতের সাথে সম্পৃক্ত আমল। এটা যে কেউ এমনিতেই করলো, এটা কোনো সুন্নত হিসেবে করলো না, এমনিতেই পানি খেয়ে ফেললো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই আমলটাকেও যদি কেউ চিন্তা করে না এটা সুন্নত, এটা করলে সওয়াব আছে, যে কোনো কাজ শরীয়তের মধ্যে যেটা নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, কোরআন এবং হাদিসে যেই বিষয়টি নেই, সেটাকে যদি কেউ প্রমাণ করার চেষ্টা করে এবং সেখান থেকে সুন্নত মনে করে, সওয়াবের কাজ মনে করে, সওয়াব হাসিল করার আশায় যদি কেউ নতুন কোনো কাজ আবিষ্কার করে, সেটাকে বিদআত বলা হয়। আর বিদআত সর্বাবস্থায় শরীয়তের মাঝে পরিত্যাজ্য, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। আর যারা বিদআত করে, বিদআত আমলের সাথে জড়িত থাকে, তারা গুনাহগার, তারা ফাসিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকল বিদআত, সকল কুফর থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।